আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো চলুন, প্যানে আমি 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি করা, সাথে দিয়ে দিলাম 4-5টা ফালি করা কাঁচামরিচ। মাগুর মাছ ভুনায় পেঁয়াজ কুচি একটু বেশি দিলে এর টেস্ট ভালো আসবে। পেঁয়াজটা সফট হয়ে যাওয়ার পর আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুনের পেস্ট, 1 চা চামচ আদার পেস্ট। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেশি মাগুর মাছ ভুনাটাই দেখাচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, এর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ এবং মরিচের গুঁড়া তাও 1 চা চামচ। গুঁড়া মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। গুঁড়া মশলাগুলো মেশানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি একটা টমেটোটা আমি এখন মিশিয়ে নেব। টমেটো থেকে এমনিতেই একটু পানি বেরিয়ে যাবে, তাই আমি এখন কোনো পানি অ্যাড করব না এখানে। এই টমেটোর গা থেকে যে পানি বের হবে ওই পানি দিয়েই আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 2 মিনিট মশলাগুলো কষিয়ে নেব। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুব সহজ মনে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা রান্না করেন এই মাগুর মাছ ভুনাটা, তাহলে বাসার সবাই পছন্দ করবে। এখানে মাগুর মাছগুলো আমি ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং মাঝারি সাইজ করে মাছগুলো আমি কেটে রেখেছি। মাছগুলো এখন আমি মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। এই রেসিপিটি যদি আপনারা একবার ট্রাই করেন বাসায়, তাহলে ছোট বড় সবাই পছন্দ করবে। এই মাছগুলো আমি মশলার সঙ্গে মিক্স করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি এই তেল মশলার সঙ্গে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। আমি মিডিয়াম আঁচে মাছগুলো রান্না করছি। এই রেসিপিটি যদি আপনাদের সহজ মনে হয় এবং ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন কেমন হলো রেসিপিটা। এখন আমি ঝোলের জন্য এখানে পানি অ্যাড করছি। এই মাগুর মাছ ভুনাটা করতে আমার 20 থেকে 25 মিনিট সময় লেগে যাবে। মাগুর মাছ রান্নায় এমনিতেই একটু বেশি সময় লাগে। এখন আমি ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নিচ্ছি। আমার রান্নায় ভালোভাবে বলক এসে গেছে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে নেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঢাকনা দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন ঝোলগুলো টেনে গেছে। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এই খাবারের টেস্ট খুবই অসাধারণ হবে। এখন আমি এর সাথে জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এই জিরার গুঁড়া দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে আরো 1 মিনিট কুক করে নেব, যাতে জিরার ফ্লেভারটা মাছের ভিতরে প্রবেশ করে। আমার তৈরি হয়ে গেল মাগুর মাছের ভুনা। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। একদমই পারফেক্ট ভাবে আমি এই মাছের ভুনাটা করে নিয়েছি। খুবই সহজভাবে আমি আপনাদের সামনে এই রেসিপিটা তুলে ধরার চেষ্টা করেছি। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি সহজ মনে হলে রিলেটিভদের সাথে শেয়ার করে নেবেন এবং বেশি বেশি লাইক, কমেন্ট করে দেবেন। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।